আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড আজকে আমরা কয়েকটা লাইভ ট্রেড নিব আর একটু লজিকগুলো এক্সপ্লেইন করব কেন ট্রেডগুলো নিচ্ছি। সো প্রিভিয়াস ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম মার্কেটের স্ট্রাকচার বিষয়টা নিয়ে, ওকে। আর আজকে কয়েকটা ট্রেড নিব আর লজিকটা এক্সপ্লেইন করব। সো আর এর আগেও আমাদের 4টা ক্লাস আছে লাইভ ট্রেডিংয়ের, সো ওইগুলো আপনারা দেখে আসতে পারেন অ্যান্ড মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে ট্রেড নিতে হয়, কোথায় এন্ট্রি নিতে হয়। সো মোটামুটি ক্লিয়ার হইতে পারবেন। ওকে, আমরা একটু দেখার ট্রাই করি। ভালো কয়েকটা মার্কেট খুঁজি, এরপর আমরা ট্রেড নিব। আর পার ট্রেড আমরা আজকে $55 করে নিব। ওকে, এগুলো আমাদের পার্সোনাল সেশন, সো ওগুলো আমরা না দেখি। আর ওকে ফাইন, সো ভালো কয়েকটা মার্কেট খুঁজি আগে, তারপরে দেখা যাক কি হয়। এটা ইউরো ইউএসডি মার্কেট অ্যান্ড এটা হচ্ছে একটা রিয়েল মার্কেট। সো আমরা রিয়েল মার্কেটে যদি দেখানোর ট্রাই করি, এখান থেকে আমরা জাস্ট ওকে, সো শেট অনেক উপরে পড়ে গেছে। সো আমরা এখান থেকে 3 মিনিটের জন্য একটা ট্রেড নিচ্ছি অ্যান্ড মার্কেট যদি নিচে আসে তাহলে আমরা সেম টাইম অনুযায়ী আমরা আরও কয়েকটা ট্রেড নিব। এটা আমার অলমোস্ট 3 মিনিটের ট্রেড পড়ছে। সো মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে, হ্যাঁ, তাও লোটাকে এই পজিশনে আসে তাহলে আমরা এখান থেকে আবার ট্রেড নিব। ওকে, কয়েকটা ট্রেড নিব, দেখা যাক ক্লাস পর্যন্ত মার্কেট কি করে আমাদের। এটা আমাদের ফার্স্ট ট্রেড, আজকের দিনের ফার্স্ট ট্রেড। সো মার্কেট যদি এই পজিশনে আসে, জাস্ট আমি একটু হরিজন্টাল লাইন নিয়ে আপনাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ওকে, মার্কেট যদি এই পজিশনে আসে তাহলে আমরা এখান থেকে আমরা ট্রেড নিব, আরও কয়েকটা ট্রেড নিব অ্যান্ড এখান থেকে প্রফিট করার চান্স খুব বেশি, কারণ মার্কেট একটা স্ট্রং সাপোর্ট এরিয়াতে, বিকজ মার্কেট প্রিভিয়াসে এখান থেকে বারবার মার্কেট উপরে যাচ্ছে। সো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্স খুব বেশি। অ্যান্ড এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে, রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। সো দেখা যাক ক্লাস পর্যন্ত আমাদের ট্রেডটা আসলে কি প্রফিট হয় নাকি লস হয়। অ্যান্ড আমাদের ডিরেকশন হচ্ছে আপে, এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্স খুব হাই। ওকে, সো মার্কেট লাস্ট পর্যন্ত কী করে দেখা যাক। সো এই জোনটাকে, এই উইকটাকে যদি মার্কেট আবার ব্রেক করে তাহলে আমরা এখান থেকে আবার কয়েকটা ট্রেড নিতে পারবো। সো আমরা জাস্ট একটু হোল্ড করি। ওকে, আর এই ট্রেডটা চলুক, আর এর পাশাপাশি আমরা দু একটা মার্কেট একটু দেখি, পেয়ার দেখি যে আমরা ট্রেড পাই কিনা। ওকে ফাইন, আমরা এখান থেকে ট্রেড টাইমের কারণে ধরা খাইতেছি, জাস্ট একটা ট্রেড নিচ্ছি এখান থেকে ডাউন ডিরেকশনে। সো আশা করতেছি এটা প্রফিট বা লস, দেখা যাক কি হয়, কারণ মার্কেট এই জোন থেকে বারবার পড়তেছে অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার মোটামুটি ডাউন। সো এই জোনটাকে মার্কেট অলরেডি ব্রেক করছে, এখন মার্কেটের টার্গেট থাকবে কি এই লোটাকে ব্রেক করার জন্য। ঠিক আছে, আপনারা যদি একটু ট্রেন লাইন নিয়ে দেখেন, আমরা এখান থেকে প্রফিট বের করবো, সমস্যা নেই। সো একটু ট্রেন লাইন নিয়ে আপনাদেরকে দেখাই আমি, কোথায় ট্রেন লাইন কই। সো এখানে একটা লস হয়েছে। ওকে ফাইন, আমরা আগে ট্রেড নিয়ে নিই, পরে ট্রেন লাইন দেখতেছি। রিয়েল মার্কেটটা আমাদের এখনো লস চলতেছে। সো রিয়েল মার্কেটের অবস্থা কি? আচ্ছা, নিচে 40 মিনিটের যদি 30 সেকেন্ডের আগে আসে, সো আমরা এখান থেকে কয়েকটা ট্রেড নিই। ওকে, এটা মার্কেটের উপরে যাবে, মার্কেট এখানে টাচ করে মার্কেট এখান থেকে উপরে যাবে, রিজেকশন আসবে। সো আমরা এখান থেকে ট্রেড নিয়ে ফেলছি অলরেডি কয়টা, মোটামুটি 7টা ট্রেড নিয়ে ফেলছি অ্যান্ড আমাদের প্রিভিয়াসে যত লস আছে সবগুলো রিকভার হয়ে যাবে, বিকজ এটা রিয়েল মার্কেট। সো এখানে 100% বলা যাবে না, তবে 99% শিওর যে মার্কেট এখান থেকে রিজেকশন দিয়ে উপরে যাওয়ার চান্স খুব বেশি। আমার ট্রেডগুলো যদি আপনার অরিজেন্টালের নিচে পড়তে তাহলে আমি মোটামুটি শিওর ছিলাম, মানে সেফ। ঠিক আছে, এখনও মোটামুটি আমার চান্স আছে যে ট্রেডগুলো প্রফিট হওয়ার, বিকজ এখান থেকে আপনি একটা জিনিস দেখেন, প্রিভিয়াসে দেখেন মার্কেট। ওকে ফাইন, আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো 2টা ট্রেড লস করছে আর এর এগেনস্টে আমি কয়টা ট্রেড প্রফিট করছি, 5টা প্রফিট করছি, 6টা। ওকে ফাইন, সো একটু সিম্পল লজিক, এইখান থেকে মার্কেট যে উপরে যাবে, কেন যাবে, বিকজ এটা রিয়েল মার্কেট। সো এখানে কোনো ট্র্যাপ করার চান্স খুব কম, ট্র্যাপ তো অবশ্যই করবে বাট ওইরকম পাবে না, ওটিসির মতো না। সো এইখান থেকে মার্কেট প্রিভিয়াসে এই জোন থেকে এই পর্যন্ত উইক ছাড়ছে অ্যান্ড এখান থেকে হিউজ পরিমাণ বায়ার কি করছে, প্রিভিয়াসের হাইটাকে ব্রেক করে চলে গেছে। সো মার্কেটের চান্স কি এখান থেকে মার্কেট কই যাবে, উপরে যাবে, রাইট। সো মার্কেট যখন এখান থেকে যেহেতু এখানে একটা উইক আছে, সো উইক জোন যখন ব্রেক করছে, সো আমরা এখান থেকে সেফটি মার্জিনে বায়ারের জন্য এন্ট্রি নিচ্ছি অ্যান্ড আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এই মার্কেটে আমরা না থাকি, অন্য মার্কেটে যাই।
দেখছেন এইখানে আমাদের এমটিজি শর্টে আমরা এখান থেকে প্রফিট বের করতে পারতাম। সো নেক্সট ক্যান্ডেল আমরা দেখি পারি কিনা, কারণ মার্কেট ডাউনে আসবে, এটাই হচ্ছে সিম্পল। মার্কেট আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমি যদি একটু ট্রেড লাইন দেখে, আমি যে এখানে ট্রেডটা নিয়েছিলাম লস করছি, বাট মার্কেট ডাউনে আসতেছে কিন্তু এখন। সো আমাদের এমটিজি শর্ট ছিল, বাট আমি ওই রিয়েল মার্কেটের কারণে এই মার্কেট আবার ট্রেড নিতে পারিনি। ওকে ফাইন, সমস্যা নেই, আমি তো প্রফিট বের করে ফেলছি। সো এটা যদি আপনাদেরকে একটু বোঝাই, তাহলে হচ্ছে মেন বিষয় হচ্ছে আপনাদেরকে বোঝাই দিই, তাহলেই হবে। প্রফিট আমি বের করতে পারবো, সমস্যা নেই। সো মার্কেটের স্ট্রাকচার কি দেখেন, মার্কেটের স্ট্রাকচার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, রাইট? মার্কেট এইখান থেকে, আমি এটাকে যদি একটু কপি করে নিই, সো এই জোনটা দেখেন আপনারা, ওকে। সো মার্কেট এইখান থেকে, মার্কেট এই জোন থেকে মার্কেট ডাউনে পড়ছে, ওকে ফাইন। অ্যান্ড এইখান থেকে আবার মার্কেট আপে গেছে, পুলবাক দিয়ে আপে গেছে, ওকে। যাওয়ার পরে মার্কেট এখান থেকে আবার ডাউনে পড়ে গেছে। সো পরে মার্কেট লোটাকে ব্রেক করছে, মোটামুটি লোটাকে ব্রেক করে কী করলো, মার্কেট উপরে গেল। অ্যান্ড যখনই মার্কেট এখানে আসলো, অ্যান্ড এই যে বডি লেভেল বরাবর সবাই চিন্তা ভাবনা করছে কি, যখনই প্রেশার ক্যান্ডেল দেখছে সবার চিন্তা ভাবনা কি ছিল, মার্কেট এখন আপে যাবে, বাট না, বাট মার্কেট এখন আপে যাবে, বাট মার্কেট যায় নাই, মার্কেট ডাউনে চলে আসছে। সো এইখানে এগেইন আমরা ডাউনের জন্য ট্রেড নিব, জাস্ট একটু ওয়েট করি। জাস্ট এখানে একটা ট্রেড নিছি, এখানে একটু রিস্ক আছে যদিও, সো পরে বলতেছি। সো আমরা এখানে একটা ট্রেড নিছি, তবে চান্স আছে মার্কেটটা এর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার, কারণ ম্যাক্সিমাম মানুষ এখানে কি করবে, এই গ্যাপ ফিল আপের জন্য ট্রেড নেওয়া হবে, ঠিক আছে? রিটেলার যারা আছে তারা সবাই কিন্তু এখানে গ্যাপ ফিল আপের জন্য ট্রেড নেবে, যে মার্কেট এখানে একটা গ্যাপ আছে, সো এইখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্স খুব বেশি। সো দেখা যাক মার্কেট কি করে। এখন এইখান থেকে মার্কেট ডাউনে পড়ছে, সো এইখান থেকে যখন প্রেশার ক্যান্ডেল ক্রিয়েট করলো মার্কেট, সো এইখান থেকে সবার চিন্তা আপনার কি, এই গ্যাপটাকে মার্কেট ফিল আপ করবে, অ্যান্ড সেফটি মার্জিনে সবাই এখান থেকে বাই করছে, সবারই লস। সো মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে পড়ে গেছে। এখন মার্কেট সেলিং প্রেশার দেখানোর পরে মার্কেট যখন এখানে আসলো, সবার চিন্তা আপনার কি, এই জোনটাকে ফিল আপ করবে, কিন্তু মার্কেট এখান থেকে কি করলো, আপে চলে গেল, অ্যান্ড এই গ্যাপটাকে মোটামুটি এখন পুরোপুরি ফিল আপ করে ফেলছে। এখন এখান থেকে আমাদের এমটিজি শর্ট আছে, তিনটা নিচে আমি এখান থেকে, অ্যান্ড এটা 99% শিওর যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, বিকজ সবাইরে বুঝেছে কি একটা স্ট্রং সেলিং এরিয়া। সো এইখান থেকে যখন মার্কেট এটাকে ব্রেক করলো, সবার চিন্তা আপনার এখন আপে, সো সবাই এখানে সেফটি মার্জিনে বাই করবে কিন্তু, ঠিক আছে? সবাই এখানে সেফটি মার্জিনে বাই করবে, কারণ 50% বডি দিয়ে মার্কেট ব্রেক করছে একটা জোন, সো এটা রিয়েল ব্রেকআউট। সো সবার চিন্তা আপনার কি, আপে যাবে মার্কেট, বাট বিষয়টা এরকম না, মার্কেট ডাউনে আসার চান্স খুব বেশি, ঠিক আছে? অ্যান্ড এটা একটা প্রেশার ক্যান্ডেল হয়েছে, সো প্রেশার ক্যান্ডেলে মার্কেট এখানে ট্র্যাপ করবে, দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত মার্কেট কি করে। অ্যান্ড এটা এই মানে এই উইকটাকে ব্রেক করবে মার্কেট, চান্স আছে। নিচের যে উইক না, এই উইকটাকে ব্রেক করে ক্লোজিং দেওয়ার চান্স খুব বেশি। লাস্ট পর্যন্ত মার্কেট কি করে দেখা যাক। ওকে ওকে, সো আমাদের ট্রেডটা প্রফিট। সো এইখানে রিস্ক ছিল বিদায় কিন্তু আমি ট্রেড একটা নিছি, অ্যান্ড এটা আমার কনফিডেন্স হাই ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে কয়েকটা ট্রেড নিছি। ওকে, সো এখানে রিস্ক ছিল বিদায় কিন্তু আমি ট্রেড নিছি মাত্র একটা, এই জোনে, এই ক্যান্ডেলে। সো এখানে আমি মোটামুটি আমার কনফিডেন্স হাই ছিল, আমি নেওয়ার সময় এখানে বলছিলাম যে এখানে রিস্ক আছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা ট্রেড নিছি। আর এইখানে আমার কনফিডেন্স হাই ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে তিনটা ট্রেড নিছি, দেখেন। সো মোটামুটি আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর দু একটা ট্রেড নিব, অ্যান্ড আমাদের ব্যালেন্স অলমোস্ট 3000 ক্রস করে ফেলছে। সো দেখা যাক আর ট্রেড পাই কিনা, দু একটা ট্রেড যদি পাই তাহলে আমরা নিব। ওকে, এটা মার্কেট খুব হেভিজিবি, সো এখানে ট্রেড নেওয়া যাবে না, আমরা একটু অন্য মার্কেট দেখি। ওকে ফাইন, সো এইখানে আমাদের একটা ট্রেড আছে, জাস্ট একটু ওয়েট করি। সো আমরা জাস্ট একটু ওয়েট করে এখানে একটা ট্রেড নিব আশা করতেছি। ওকে ফাইন, জাস্ট রিকভারি মোমেন্ট দেখে একটা ট্রেড নিব। ওকে, রিকভার করতে হবে, ক্যান্ডেল যদি রিকভার না করে সো আমরা এদের এখানে ট্রেড নাই। অ্যান্ড ওকে, আমরা এখানে দুইটা ট্রেড নিছি, অ্যান্ড এটা তিনটা ট্রেড নিয়ে ফেলছি। সো এইটা একটা শিওর শর্ট হওয়ারই চান্স খুব বেশি, ঠিক আছে? ক্যান্ডেল আপে যাবে, কারণ এখানে ম্যাক্সিমাম ট্রেডার কি করবে দেখেন আপনারা, সিম্পল লজিক এখানে। সো আমি যদি একটু হরিজন্টাল লাইন নেই অ্যান্ড ড্রয়িং করে আপনাদেরকে দেখাই, সো দেখেন স্ট্রং কি এরিয়া, এটা এটা একটা স্ট্রং, সমস্যা কি, সো এটা একটা স্ট্রং
সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া। সো এটাকে যখন মার্কেট ব্রেক করছে, রিটেস্ট করে উপরে যাওয়ার কথা ছিল, যাদেরকেও ট্র্যাপ করছে, মার্কেট ডাউনে চলে আসছে। সো মার্কেট ডাউনে চলে আসার পরে যখন ব্রেক করছে অ্যান্ড বাইং ক্যান্ডেল দিচ্ছে, বাইং ক্যান্ডেলের পরে স্ট্রং সেলিং ক্যান্ডেল মানে ইনগালফ করে ফেলছে। সো সবার চিন্তা ভাবনা কি, মার্কেট এখন এই লেভেলে আসবে, সাপোর্ট এরিয়াতে আসবে, কারণ ফেক ব্রেকআউট দিচ্ছে, মার্কেট এখন ডাউনে আসবে। বাট মার্কেট স্ট্রাকচার কি, আমি কালকে আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে কি বুঝেছি, মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে আপনাদেরকে। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে আপে। সো আমাদের চিন্তা ভাবনা করলে আপেই করতে হবে, ঠিক আছে। এখন মার্কেটের চান্স হচ্ছে হাই, ওকে।